আমি দেশবাসীর কাছে বলবো যে আমার বাবার মৃত্যুর জন্য আমার দায়ী। ও আমাকে ধর্ষণ করে সে ভিডিও ধারণ করে আমাকে ব্ল্যাকমেল করে আসছিল। আমি ভয়ে আমি কোনো কিছু বলতে পারি নাই। আমি আমি জনাব ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে আমি বলবো, আমি একজন সাধারণ মেয়ে হিসেবে আমি আপনার কাছে বিচার চাই। এর বিচার করেন। আমাকে যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আমাকে দেখার মতন কেউ নাই এখন। আমাকে আপনারা বাঁচান। ও আমাকে অনেকবার হুমকি টামকি দিছে, অনেক কিছু বলছে। এখন আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। যে কোনো সময় আমাকে কিছু করতে পারে। আমাকে আপনারা সহযোগিতা করুন। আমি দেশবাসীকে বলবো, আপনারা আমার পাশে একটু দাঁড়ান। আমারও একটু কথা বলেন। প্রশাসন মানে আমার কোনো কথা শুনবে না। তারা আমার কোনো কথা মানে শুনতেছে না। এবং সাংবাদিক ভাইদেরও বলবো, যেটা সত্য, সত্যকে সত্য বলতে শিখুন। ঠিক আছে? আপনারা মানে আমানুল্লাহ আমানের ক্ষমতা আছে, সে প্রভাবশালী নেতা, ও সেন্ট্রালের নেতা বলে আপনারা ওর ভয়ে আমার সত্যগুলো আপনারা তুলে ধরবেন না। আমার হয়ে আপনারা কথা বলবেন না। আমি তো অন্যায় কোনো কিছু বলি নাই। যেটা আমার সাথে ঘটছে সেটাই আপনাদের বলছি যে আমার হয়ে একটু দাঁড়ান, আমার পাশে একটু দাঁড়ান, আমার হয়ে কথা বলেন। কিন্তু আপনারা করতেছেন না। আপনারা আমার পাশে দাঁড়াইতেছেন না। যখন আমি মারা যাব তখন আমার লাশ নিয়ে আপনারা মিছিল করবেন, তখন নিউজ করবেন যে এই মেয়েকে হত্যা করা হয়েছে, ও গুম করা হয়েছে, তখন আপনারা আসবেন। এখন আমি সাংবাদিক ভাইদেরও বলবো যে ভাই আপনারা মানে ও প্রভাবশালী নেতা বলে ওর ভয়ে আপনারা আমার পাশে দাঁড়াইতেছেন না। আমি মানে বলবো যে আপনারা আমার পাশে দাঁড়ান, একটু আমাকে একটু সহযোগিতা করুন, আমাকে বাঁচান। আমার সুষ্ঠু একটা বিচার আমি চাই। দেশবাসীর কাছে আমি বলবো, হাত অনুরোধ করে বলবো যে আমার জন্য আপনারা আমার পাশে একটু দাঁড়ান। আমার বয়স্ক মাটা নিয়ে আমি বাসায় থাকি। সারাদিন আমার মাটা ভয়ে ভয়ে থাকে, আমার কখন কি হয়ে যায়। আপনারা আমার পাশে দাঁড়ান। আমি দেশবাসীর কাছে, আমি একজন সাধারণ মেয়ে হয়ে আমি সবাইয়ের কাছে বলতেছি, আপনারা আমার একটু পাশে থাকেন। আমি যেন সুষ্ঠু বিচারটা পাই, সেটাই অনুরোধ আপনাদের কাছে। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের ওপরে সাধারণ জনগণ আস্থা রাখে যে আপনারা সত্যকে তুলে ধরেন। সেইভাবে আপনারা কাজ করুন। আপনারা আজকে আমার বড় নেতা, সেন্ট্রালের নেতা একটা ভালো জায়গায় আছে, প্রভাবশালী ক্ষমতাশালী দেখে ওর বিরুদ্ধে আপনারা প্রমাণ থাকা সত্ত্বেও কোনো কথা বলতেছেন না। আমি আপনাদের বলবো যে এমন কিছু করেন না। ঠিক আছে? একটা মেয়ের সাথে আপনারা অন্যায় করতেছেন। আমি আপনাদের বারবার বলছি যে আমাকে বাঁচান, আমার একটু কথা বলেন। আপনারা বলেন নাই। প্রশাসন আমার মামলাটা নেয় নাই। দল আমার সাথে নাই। মানে আমার বাবা আজ এত বছর ধরে দল করছে, কতগুলা মামলা ছিল আমার বাবার নামে, কয়েকবার জেলে কাটছে, কিন্তু তার কোনো প্রতিদান আমি পাই নাই। আমি বাবার মুখে শুনছি যে রাজপথ কখনো বেইমানি করে না, রাজপথ বেইমানি করে না কোনো কর্মীর সাথে। তাই আমি বলবো দেশ নায়ক তারেক রহমানকে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনারা। যে কোনো সময় আমার একটা দুর্ঘটনা হতে পারে, আমার পাশে দাঁড়ান, আমার সঠিক বিচারটা আপনারা করিয়ে দেন। আসসালামু আলাইকুম।